স্বাদের লাউ বানাইলো মোরে বহি রাহাগি। এই স্বাদের লাউ ডিম দিয়ে রান্না করবো। ডিম ডিম কখনো খেয়েছেন? স্বাদের লাউ ডিম দিয়ে। আসেন দেখেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে পরিমাণ তেল দিয়ে নেব। হচ্ছে একটা পেঁয়াজ, এক কোয়া রসুন, আর হচ্ছে 3টে কাঁচামরিচ। এখন কথা হচ্ছে যে আমরা তো ব্যাচেলার থাকি, আজকে রান্না আনতে আসে না বিকালে। আর হচ্ছে এখানে সবাই তো চিংড়ি মাছ দিয়ে খেতে পারে না, আর চিংড়ি মাছ রাখাও সম্ভব না, যদিও আমি থাকলে করতাম। এই জন্য এখন ডিম দিয়ে শর্টকাটে রান্না করতেছি, যদি ডিম দিয়েও মজা লাগে। এরপরে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, 1 চামচ আর হাফ চামচ। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাতে বানানো। এরপরে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ, আর এখানে হচ্ছে এটা সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এই স্বাদের লাউ দিয়ে দেবো, স্বাদের লাউ। এবার হচ্ছে ভালোভাবে এই মশলাটার সাথে স্বাদের লাউগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিচ্ছি। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এরপর হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এ পর্যায়ে 15 মিনিট পর ঢাকনাটা তুলছি। একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে। এরপর হচ্ছে ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালারটা এখন যেভাবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে একটু চেঞ্জ হয়ে যাবে। দেখতে সাদা সাদা মনে হতে পারে, কিন্তু আসলে সাদা না, কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে। আর এর ভিতরে তো বাটা মরিচ দেওয়া আছে, এই জন্য বেশি মরিচ দিলাম না। আবার একটু ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের মতো। ঢাকনা দেওয়ার পর এবার হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে হয়ে গেছে। ওয়াও, হেভিলি হলে গ্রানের চিজ মজাও লাগবে। খাইলি উডান রান্না কমপ্লিট। তো এই স্বাদের লাউ কেমন লাগলো? স্বাদের লাউ কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।